আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে আমার সকালের নাস্তা শেয়ার করব। অনেক দিন ধরে ভালো খাবার খাওয়া হয় না, যেমন হালকা পাতলা নাস্তা প্রতিদিনই হয় রুটির সাথে, হয়তো চা, ভাজি বা কোনো সবজি থাকলে সবজি। আজকে আমি নতুন একটা খাবার রেডি করতে এসেছি, যেমন গরুর পায়া দিয়ে নেহারি করছি। নেহারি দিয়ে রুটি দিয়ে খাবো। এই যে দেখো, আমি নেহারিটা রান্না করা শেষ আমার, একটু পরে পরিবেশন করব। আর একটা টিপস আমার আগে ভিডিওতে ছিল, সেটা ফেসবুকে দেওয়া হয় নাই, আমার ইউটিউব চ্যানেলে আছে, বিনা কুকিং হাউসে আছে। এ দেখো, অনেকে রুটি বানাইতে মানে কষ্ট মনে করে, বা সকালে অফিস আদালতে যায়, রুটি সকালে বানিয়ে খেয়ে তারপর যাইতে পারে না। আমি কিন্তু প্রতিদিন বানাই না, আমি এই যে এইভাবে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিই। শুধু যখন পানিটা গরম দেই, পানিটা কড়াইতে গরম দেওয়ার সময় লবণের সাথে কিছু পরিমাণ তেল দিতে হবে, সয়াবিন তেল দিয়ে ভালো করে আটাটা সিদ্ধ করে নিলে তখন রুটিটা বানালে রুটিটা একটার সাথে আরেকটা লেগে যায় না। একটু বেশি গুঁড়ি দিয়ে বেলে যদি এভাবে আমরা রাইখা দিই ফ্রিজে, তারপরে আমরা এভাবে ঢেকে আবার উপরে দিয়ে রাইখা দিই। অনেক সময় ফ্রিজ থেকে পানি পড়ে, টিপ টিপ করে ফ্রিজ থেকে পানি পড়ে, ওই পানিটা আবার এসে পড়ে যায়, ঢাকনাটা ঘামাইয়া তারপরে পড়ে আমাদের খাবারের ভিতরে। তো আমি ওইটা করি না, এভাবে ঢাইকা দেওয়ার কারণে কিন্তু ভিজতে পারে না। এই যে আমি রুটি বানিয়ে রেখে দিছি, এখন রুটিটা আমি এই যে এইভাবে উঠি শুধু ভাজা ভাজা খাবো। আমার এই টিপসটা তোমরা যদি ভালো লাগে বাসায় ট্রাই করবা। যদি নর্মালে সকালে খেতে চাও, বিকালে বানিয়ে রেখে দিলে, যেমন ডাইনিং টেবিলে বা কোথায় যদি রেখে দেয় জালি ঢাকনা দিয়ে, তাহলে রুটিটা নষ্ট হবে না। আর যদি ফ্রিজে রেখে খাইতে চায় তাহলে এইভাবে ওরা 4-5 দিন, নিচে পক্ষে 4-5 দিন খাওয়া যাবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। তবে কথা হচ্ছে একটু বেশি গুঁড়ি দিয়ে বেলে রাখতে হবে। এই যে বন্ধুরা, আমার সকালের নাস্তা রেডি, নেহারি আর রুটি। আমার বাসায় চুলায় গ্যাস নাই, তেমন পরিমাণ মতো গ্যাস নাই, অনেক কষ্টে রুটি ভাজলাম। যে মা ছেলের জন্য নাস্তা রেডি করছি। আপনারা অনেকেই বলতে পারেন মা ছেলে, প্রত্যেক ভিডিওতে শুনি মা ছেলের কথা বলেন, আপনার হাজব্যান্ড কোথায়? আমার হাজব্যান্ড 2021 সালে মারা গেছে। উনি প্রবাসে ছিল, কাতার প্রবাসী ছিল, ওখানে মারা গেছে। এখন আমাদের মা ছেলের সংসার, আমাদের মা ছেলের সংসার। এই যে আমার ছেলে নাস্তা খাবে না, উনি নেহারি খাবে না, নেহারি পছন্দ করে না। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ক্লাস 5-এ পড়ে, সবাই দোয়া করবেন। শুধু শুধু রুটি খাইতে আছে। এই যে আমাদের সকালের নাস্তা, নেহারি কার কার পছন্দ। আমি নিজে রান্না করেছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো দিবেন।